এখনকার সিস্টেম পুরোটাই আরো আলাদা। 2 নম্বরটা বেশি হলো। কোথায় বীরচন্দ্রপুর আর কোথায় রামচন্দ্রপুর। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। সকাল সকাল মোটামুটি রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, আমি আর বিশ্ব, তারা মায়ের পুজো দেওয়ার জন্য। তো ঘড়ির কাটায় এখন বাজে প্রায় 11টা। আমরা দেখি আগে যাই কি সিস্টেমে পুজো হচ্ছে এবং আমরা কীভাবে পুজো দিচ্ছি বিস্তারিত তোমাদেরকে আমি দেখাবো এবং সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে দেব যে কিভাবে পুজো দিলে তোমাদের সুবিধা হবে এবং এখনকার বর্তমান পরিস্থিতি কি আপডেট আছে তারাপীঠে সেটাও তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো। তোমাদের হোটেল থেকে মা তারা সরণি যেটা রয়েছে সেটা বেশি দূর না, মানে হাঁটা পথে 2 মিনিট সময় লাগবে। আর আমার সাথে যে রয়েছে আর কি বিশ্ব, একদম কিন্তু লাল পাঞ্জাবি পরে পুজো দেওয়ার জন্য একদম রেডি হয়ে যাচ্ছে। তো চলো আমরা মন্দিরের কাছে যাই, তারপরে দেখছি কিভাবে কি পুজো দেওয়ার সিস্টেম রয়েছে সমস্ত তোমাদেরকে জানাচ্ছি। আর এই হচ্ছে তারা মা সরণি যাওয়ার রাস্তা। এখন কি সিস্টেম আছে? নতুন সিস্টেম, একটাই ভিআইপি একটাই জেনারেল। আচ্ছা, যদি বিনা পয়সা লাইনে যাও, হ্যাঁ, আচ্ছা, 12টায় বন্ধ হবে, 1:30টায় খুলবে। আচ্ছা, আমরা দুজন আছি। দুজন আছো, ভিআইপি টিকিট কেটে আমি বলে নিই। এই হচ্ছে তারাপীঠে মূল মন্দিরে ঢোকার রাস্তা। 4-5টা শুধু দেখো, এখানটাই মন জুড়িয়ে যাবে তোমাদের, আর কিছু লাগবে না। এই হচ্ছে 500 টাকার টিকিট, আর এই হচ্ছে ভিআইপি কাউন্টার। যারা লোকাল রয়েছে ওইটা হচ্ছে ভিআইপি কাউন্টার, মানে ফ্রিতেই যারা লোকাল রয়েছে। আর এই দিকটা হচ্ছে টিকিট কাটতে হবে, 500 টাকার টিকিট পার হেড। ঠাকুরের জায়গা মানেই ব্যবসা, এবার কোথাও একটু বেশি কোথাও একটু কম, এটাই হচ্ছে বিষয়। আগে এখানে অনেক রকম ব্যাপার ছিল, অনেক ছাড় ছিল। এখন ছাড় করতে গেলে তোমার নেতাদের স্ট্যাম্প মারতে হবে, এই হচ্ছে বিষয়। এখন কিন্তু মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নয়, সব এখানে গেট পাশে রেখে দিতে হবে। তো চলো, এই হচ্ছে 500 টাকার লাইন। এই হচ্ছে মূল মন্দির। তার আমার সাথে কিন্তু একটা কানেকশন আছেই, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখানকার যেরকম ভাবে একটা ব্যবসা খুলে বসে রয়েছে নাকি ডিএম এর নির্দেশে, অবাক হয়ে যায় এইসব কথাবার্তা শুনলে। যাই হোক, মোটামুটি 500 টাকা দিয়ে মোটামুটি 2 সেকেন্ডের দর্শন পাওয়া যাবে কিনা এটা খুব একটা সন্দেহের বিষয়। আমরা পেয়েছি, আমরা চরণও ছুঁতে পেরেছি এবং মাকেও প্রণাম করতে পেরেছি গা ছুঁয়েই। সেখানে দাঁড়িয়ে আমরা তৃপ্ত, দূর থেকে হলেও মায়ের কাছে আমরা অবশ্যই তৃপ্ত। সিস্টেম নিয়ে আমি পরে বলছি, আপাতত মন্দির চত্বরে রয়েছি আর আমার একদম পেছনে রয়েছে কিন্তু মূল মন্দির। আর গোটা চত্বরটাই কিন্তু মন্দির দিয়ে সাজানো, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। তো চলো আমরা একটু মন্দিরের বাইরে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। অবশ্যই দেখে নিতে পারেন।
आप अगरबत्ती चलाकर दुकान पर जाएगा। এই হচ্ছে মন্দির চত্বর। তাহলে বল অভিজ্ঞতা কেমন হলো? ভালো, 2 নম্বরটা বেশি হলো। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মায়ের কাছে গেছি এত দূর থেকে এসে, এটাই বড় কথা। চলো একটু বাইরের দিকে যাই, কিছু খেতে হবে, খিদে পেয়েছে খুব। সন্ধ্যেবেলায় আবার আমরা মন্দিরে আসবো এবং আরও ইনফরমেশন দিচ্ছি, বাইরে যাই। থেকে বেরিয়ে আদিকে আসলেই এটা হচ্ছে মহাশ্মশান। এই জায়গাটায় অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলায় পরিবেশ একেবারে অন্যরকম থাকে। আমি আসবো সন্ধ্যেবেলায়, এসে তোমাদেরকে দেখাবো কতটা অদ্ভুত একটা তৃপ্তি লাগে এই জায়গাটা। গত 2-3 মাস আগেও সিস্টেম আলাদা ছিল, এখনকার সিস্টেম পুরোটাই আরও আলাদা। আগে 300 টাকা করে ছিল, এখন 500 টাকা। আগে কিছু ছাড় ছিল, যেরকম সাংবাদিক, তারপর আরও বিভিন্ন কর্তাদের ছাড় দিত লিগালভাবে। এখন লিগালভাবে ছাড় বলতে পুলিশ, মন্ত্রী, নেতা এদেরই ছাড়। আর তার সাথে ছাড় বলতে হচ্ছে স্থানীয় যে মানুষরা রয়েছে তাদের আধার কার্ড দেখিয়ে পূজায় নাম লেখাতে হবে, তারপরে তারা পাস পাবে। এছাড়া 500 টাকা দিয়ে পাস সংগ্রহ করতে হবে। এছাড়া কাউকেই কোনো ছাড়ের বিষয় নেই। সিস্টেম এখন এরকমই। আর আমাদের এখানে মোটামুটি 501 টাকা, এই 500 টাকা করে পাসে নিল পুজো দেওয়ার জন্য, এবং তার সাথেই পুরোহিতদের যে প্রণামী দিতে হয় সেটা দিলাম। তার সাথে পূজার থালা আমরা নিয়েছিলাম 101 টাকার থালা। যাই হোক, এত দূর থেকে এসেছি মায়ের সাথে দেখা করতে, দেখা হয়েছে। এই হচ্ছে আপডেট এখনকার, মানে আজ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, আজ ভ্যালেন্টাইন্স ডে। আজকের আপডেট এইটা, তো এটাই বলার। এরমভাবেই প্রস্তুতি নিয়ে এসো, পুজো খুব শান্তিভাবেই হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে প্রচুর পান্ডা আছে, কেউ না কেউ তোমাকে দেখিয়ে দেবে, ওটা নিয়ে কোনো চাপ হবে না। মাতারা শহর থেকে বেরোনোর পর প্রচুর কিন্তু টোটো দাঁড়িয়ে থাকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। মোটামুটি 400-500 টাকা করে নেয়, অনেকগুলো জায়গা কিন্তু ঘুরিয়ে দেয়। গৌরী মঠ, জগন্নাথ মন্দির, নিতাইবাড়ি, পঞ্চপাণ্ডব, হাটোপাড়া, বারাকাই, বাকারাই মন্দির আর ইস্কন মন্দির। কত করে নাও? দুজনে 250 টাকা পড়বে, 300 টাকা নিয়ে 250 টাকা। মানে দুজনের 250 টাকা। এছাড়া আর একটা জায়গা আছে না? ওটা এটা পড়ছে 10 কিলোমিটার দূর, 10 থেকে 20 কিলোমিটার আপ ডাউন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা একটা প্যাকেজ, 7টা আচ্ছা, মন্দির। আচ্ছা। আর বামাখ্যাপা মন্দির গেলে আপনার ওটা 100 টাকা পড়বে, এই যে বামদেব। এক্সট্রা আরও 100 টাকা পড়বে, মানে 350 টাকা। আসলে বাঙালি মানুষ তো সময়ের দামটা খুব চাপের। ঘড়ির কাটায় এখন বাজে প্রায় 5টা, আর আমরা বেরোনোর কথা ছিল 3টের সময়। আমরা ওই হোটেল থেকে খেয়ে এসে বিশ্বকে ডেকে 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 ওর এত ঘুম, কালকে সারা রাত্রি ঘুমাতে পারিনি, ও এত ঘুম। এখন 5টা বাজে, এখন আমরা আশেপাশে একটু সাইট সিন ঘুরে দেখবো। তো চলো, বেশি লেট এখানে করবো না, রানিং এখান থেকে যাই, নিজেদের বাইক নিয়ে যাব। শুনে শুনে যেতে হবে, কারণ রাস্তা তো চিনি না। চলো, রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো একেবারে হেলমেট পরেই আমরা বেরোলাম, কারণ সেফটি ফার্স্ট, এটা মেনটেন না করলে খুব মুশকিল। আর অন্য জায়গায় এসে অবশ্যই
সবসময়ই বলতে গেলে যেরকম নর্থ বেঙ্গলের দিকে গেলে তো হেলমেট ছাড়া কোনো কথাই নেই। এছাড়া অন্য কোথাও যদি তোমরা যাও, কে হেলমেট পরে যাচ্ছে না দরকার নেই দেখার, নিজে হেলমেট পরে অবশ্যই যাও। তুমি রাইডিং গিয়ার এই মুহূর্তে না পড়লে তাও ঠিক আছে, কিন্তু হেলমেট মাস্ট। আমরা এখান থেকে যাব রামচন্দ্রপুর। এখান থেকে রামচন্দ্রপুরের ডিস্টেন্স বললো 8 কিলোমিটার। তো মোটামুটি গুগল ম্যাপ দেখবো না, তার কারণ স্থানীয় লোকেদের কাছে শুনেই যাব, ওটাই বেটার হবে। আমার কিছুটা মনে আছে, অনেক দিন আগে তো এসেছিলাম, বাবা মা আমি তখন এই রাস্তা দিয়ে গিয়ে বাদিকে গেছিলাম, ওই দাদাও সেটাই বললো। তো চলো একটু এগিয়ে নিই, তারপরে কোনো জায়গায় সমস্যা হলে শুনে নেবো। আচ্ছা, আমি একটা ভুল ইনফরমেশন দিয়েছি। অ্যাকচুয়ালি রামচন্দ্রপুর না, ওটা বীরচন্দ্রপুর। এই যে বীরচন্দ্রপুর এখান থেকে হচ্ছে 9 কিলোমিটার, বহরমপুর এখান থেকে 76 কিলোমিটার, বর্ধমান। আচ্ছা, চলো যতটা এগোনো যাই দেখি দিনের বেলা থাকতে থাকতে। মূলত ভেতরে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, ও তার সাথে রয়েছে বিমলা দেবী অর্থাৎ পার্বতীর আরেক রূপের মন্দির, এর সাথেও রয়েছে লক্ষ্মী দেবীর মন্দির এবং অবশ্যই মহাদেবের মন্দির। ভেতরে ক্যামেরা অ্যালাউ না এবং মোবাইলও অ্যালাউ না, এরকম ভিডিও এবং ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। চারিদিকে দেখো প্রদীপ জ্বলছে, মোমবাতি জ্বলছে, এটা একটা কবরস্থান। আসলে কালকে শবে বরাত, ওই কারণে, কালকে না অ্যাকচুয়ালি আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে আজকেই পালন হচ্ছে 14ই ফেব্রুয়ারি এবং বাংলাদেশে 15ই ফেব্রুয়ারি পালন হচ্ছে। চারিদিকে আর কি উৎসবের মহল। এখানকার একটা বৈশিষ্ট্য আছে চায়ে, এখানকার চাটা মানে প্রত্যেকটা দোকানে এখানে চা মাটির ভাঁড়ে তৈরি করা হয়, মানে হাঁড়িতে, বড় মাটির হাঁড়িতে মোটামুটি 1 সপ্তাহ মতন থাকে, তারপরে ওটা নষ্ট হয়ে যায়, আবার নতুন হাঁড়িতে করা হয়। ওই জন্য এখানকার টেস্টটাও কিন্তু সম্পূর্ণ আলাদা, একটা মাটির স্বাদ পাওয়া যায়। আর এই হচ্ছে ভালোবাসার তারাপীঠ। আমরা যেখানে গেছিলাম অর্থাৎ বীরচন্দ্রপুরে প্রচুর ছোট ছোট মন্দির আছে, কিন্তু অ্যাকচুয়াল সন্ধে হয়ে গেছে, অন্ধকার, ওই জন্য আমি আর সব মন্দিরে যাইনি। মোটামুটি যেগুলো কাছাকাছি ছিল বড় মন্দিরগুলো সেগুলোই তোমাদেরকে দেখালাম। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বামদেবের মন্দিরের দিকে, অর্থাৎ বামাক্যাফার যে জন্মভিটে আছে ওই দিকটায়। তো ওটা মোটামুটি শুনেই যেতে হবে, কোন দিকটা প্রক্স জানি না, এই দিকেই মানে সোজাই হবে, তাও আমরা একটু সামনে গিয়ে শুনে নেব। তারাপীঠ কিন্তু সবসময় জমজমাট, মঙ্গলবার এবং শনিবার একটু বেশি ভিড় থাকে। তো যদি তেমন কোনো বিষয় না হয়, আমার মনে হয় এই দুটো দিন স্কিপ করে আসাটাই ভালো। সেক্ষেত্রে পয়সাটা সাশ্রয়ের থেকেও বড় কথা মানে পুজোটা তাও একটু সম্ভব, যতটা সম্ভব ভালোভাবে দেওয়া যায়। আদারওয়াইজ শনি মঙ্গলবারে বীভৎস ভিড় হয়।
এমনি যেখানে মন্দিরে 1 সেকেন্ড দাঁড়াতে দেয় না, তার মানে ধরে রাখো তুমি শনি বা মঙ্গলবারে আসলে কতটা সমস্যায় পড়তে হবে। এটা হচ্ছে তারাপীঠের একদম মূল জায়গা, মানে এই জায়গাতেই সবথেকে বেশি ট্যুরিস্ট ভক্ত যাই বলো তোমরা, সবাই এখানেই থাকতে পছন্দ করে। এখানকার রুমের ভাড়াটাও অনেকটা বেশি, স্বাভাবিক ব্যাপার, কারণ মন্দিরের এত কাছাকাছি। মন্দির থেকে যত দূরে যাবে তোমরা তত মানে প্রত্যেকটা জায়গার মতনই মেন যে ট্যুরিস্ট প্লেস হয় তার থেকে যতটা দূরে যাওয়া যায় সেখানে আর কি মন্দিরের ভাড়া কম। তবে এই যে তারামা সরণির উল্টো দিকের যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে বেশ কিছু হোটেল আছে যেখানে কিন্তু অনেকটা কম দামে রুম তোমরা পেয়ে যাবে। মোটামুটি 200-300 টাকার মধ্যেও এখানে আরামসে রুম পাওয়া যায়। আর তোমরা যারা সম্পূর্ণ ভেজ খাবার খেতে চাও সেক্ষেত্রে তোমাদের আসতে হবে মানে একদম যে মা তারা সরণি ওই রাস্তায় প্রচুর হোটেল আছে পুরো ভেজ, ওখান থেকে তোমরা খেতে পারো। আর আমরা এখন যেদিকে যাচ্ছি অর্থাৎ বামাখ্যাপার যে জন্মভিটে, এই দিকে কিন্তু প্রিমিয়াম রুম তোমরা পেয়ে যাবে। মানে এখানে মোটামুটি 2500, 3000, 4000 টাকা থেকে স্টার্টিং আছে রুম। এখানটায় কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের হোটেল সব এখানে। এই রাস্তা দিয়ে মূল বামাখ্যাপার যে প্রথম বসতভিটে এইদিকে যাওয়া যায়। অর্থাৎ বামাখ্যাপার জন্মভিটে নিয়ে প্রচুর দ্বিমত আছে, তবুও সবার প্রথম এখানেই মানুষ আসে। এই ছোট্ট যে ভিটে বাড়িটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে সামনে, এবং তার উল্টো সাথেই রয়েছে বিল্লবাসিনী মায়ের জাগ্রত মন্দির। হ্যাঁ, অ্যাকচুয়ালি তারা মায়ের আর এক রূপ বিল্লবাসিনী মা, তারই আর একটা বিগ্রহ রয়েছে এখানে, এবং এখানে দর্শন করা যায়। আর এর সামনেই কিন্তু আরও দুটো বামাখ্যাপার নিজের বাড়ি এবং জন্মস্থান বলে আরও জায়গা রয়েছে, তো সেখানে গিয়ে বেশ কিছু তথ্য আমরা শুনবো। মূলত বামাখ্যাপাকে নিয়েই এতগুলো মন্দির, প্রায় 7-8টা জায়গায় মন্দির করে রাখা রয়েছে। সবাই বলছে তাদের এটাই আসল, মানে বামাখ্যাপার মন্দির ঘিরে কিন্তু প্রচুর মানে বামাখ্যাপার অ্যাকচুয়াল জন্মভিটে নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। এটা থাকবেই, সব জায়গায় মোটামুটি থাকে, তবে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, কোনোটাই ফেক নয়, সব কটাই আসল এবং সব কটাই ভালো। তো এইটার বিতর্কর কিছুই না, এখানে স্থানীয় মানুষরা তাদের রুজি রুটি চালানোর জন্য এরকম কথা বলে, এটা নিয়ে কোনো বিভেদের ব্যাপারও নেই। দেখো, মূলত প্রত্যেকটা ধর্মস্থান মানে প্রতিটা ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরেই প্রতিটা ধর্মস্থানকে কেন্দ্র করেই কিছু না কিছু বিতর্ক থাকেই। আর তারাপীঠের মূল বিতর্ক হচ্ছে বামাখ্যাপার অর্থাৎ বামদেবের বসত বাড়ি জন্মভিটে কোনটা, এটা নিয়ে বিতর্কর কিছুই নেই, পরিষ্কার কথা। সবাই জ্যাঠা কাকা সেরমভাবেই আছে, ঠিক আছে, মূল কথা কিন্তু এটাই। কেউ বলে এটা জন্মস্থান, এটা বসতভিটে, কেউ বলে এটা জন্মস্থান, এটা বসতভিটে, কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটাতেই বামাখ্যাপা ছিলেন, এবং অ্যাকচুয়াল পুরো তারাপীঠটাই তো বামাখ্যাপার। তাহলে কিসের বিতর্ক এত? একটা মানুষ এখানে জন্মেছে কি ওখানে জন্মেছে এটা তো ডাজ নট ম্যাটার না। বামাখ্যাপার জন্যেই এবং তারা মায়ের জন্যেই আজকে তারাপীঠ সবাই চেনে, মানে এটা তো সবাই জানে। তা মূল জন্মভিটে বলো জন্মস্থান বলো তারাপীঠ ভাই, তো এটা নিয়ে বিতর্কর কিছুই না। জ্যাঠা কাকা ভাইদের মধ্যে যে বিতর্কটা হয় এটা সেটাই, এ ওর নামে বলছে ও তার নামে বলছে, এটা কিন্তু কোনো বিষয় না। আসল সত্যি কথা কিন্তু যেটা আমি তোমাকে বললাম, সব জ্যাঠা কাকাদের মধ্যেই, বাইরের কেউ নেই, সম্পূর্ণ সবটাই বামাখ্যাপারই জায়গা। যাই হোক, মোটামুটি সাইট সিনের মধ্যে এইগুলোই থাকে, আর তো একটা ছোট ছোট মন্দির আছে। আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে মা তারা সরণির দিকে, ওখানে একটু দেখি যদি সম্ভব হয় আরেকবার মন্দিরে প্রবেশ করব, এবং তার সাথে যে মহাশ্মশান আছে সেখানে যাব। এই যাওয়ার সময় আমি যেটা দেখাচ্ছিলাম, এখানে কিন্তু বেশ প্রিমিয়াম সেগমেন্টের
হোটেল আছে, এখানে তোমরা ভালো ভালো হোটেল তোমরা পেয়ে যাবে। যারা একটু লাক্সারিয়াসভাবে থাকতে চাও তাদের জন্য এই জায়গাটা বেস্ট। ভিড় দেখেছো? ভালোই ভিড় আছে কিন্তু তারাপীঠে। অ্যাকচুয়ালি আজকে সব ভক্তরা আসছে, কারণ কালকে সকালে এরা পুজো দেবে। কারণ আজকে শুক্রবার, কালকে শনিবার, শনিবারে তো একটা চাপ থাকেই। মোটামুটি সোম মঙ্গল আর এই শুক্র শনি একটা চাপের প্রবণতা থাকেই। আমরা অ্যাকচুয়ালি হোটেলে আমাদের বাইকটা পার্কিংয়ে রেখে তারপর আবার মন্দিরের দিকে আসবো, কারণ ফালতু বাইক যেখানে সেখানে রেখে তো লাভ নেই। একবারে আমরা মন্দিরটা ঘুরে তারপর একটু শ্মশানে গিয়ে তারপর একেবারে রাতের কিছু খাবার খেয়ে বা নিয়ে চলে আসবো, এটাই সুবিধা হবে। এই হচ্ছে মন্দির চত্বর। মূলত রাত 9টা পর্যন্ত পুজো হয়, আর 9টার পরেও যদি লাইন থাকে সেক্ষেত্রে পুজো চলতে থাকে যতক্ষণ না লাইন শেষ হচ্ছে। প্রচুর ভক্তবৃন্দ রয়েছে। ওপর দিয়ে যে লাইনটা যাচ্ছে ওটা হচ্ছে জেনারেল লাইন, অর্থাৎ ফ্রিতে যাওয়া যায়। আর নিচে যারা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে ভিআইপি লাইন। মূলত রাত 9টা পর্যন্ত এখানে পুজো হয়, এবং যদি লাইন থাকে সেক্ষেত্রে 9টার পরেও পুজো হয়, মানে কোনো ভক্তকে ফেরানো হয় না। আর প্রসাদ এখানে খেতে হলে সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে কিন্তু নাম লেখাতে হবে, এবং তারপরে দুপুর 1টার পর থেকে প্রসাদ পাওয়া যায় এখান থেকে, অন্ন প্রসাদ। মূল মন্দিরের উল্টো দিক দিয়ে এই বাজারটা, এখান দিয়ে গেলে কিন্তু মহাশ্মশান দেখা যাবে। প্রচুর কিছু পাওয়া যায় এবং প্রচুর দাম। এই হচ্ছে মহাশ্মশানের রাস্তা। জায়গাটা পুরোটাই অন্ধকার, সেক্ষেত্রে ভিডিও করাটা বা বোঝানোটা চাপে। এইখানটায় একটা ছোট্ট মন্দির মতন রয়েছে, হচ্ছে তারাপীঠের মূল শ্মশান। এইখানে এর থেকে ভালো দেখানো খুব মুশকিল, কারণ কোনো লাইট নেই যেখানে, শুধুমাত্র যে প্রদীপ এবং মোমবাতির লাইট, সেই লাইটই জ্বলছে এখানে। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 9টা, আর ভক্ত সমাগম কিন্তু এখন প্রচুর। মানে গলিতে যা ভিড়, মানে মূল মা তারা সরণি যেটা, সেটার অবস্থা এখন তোমরা দেখছো, বিভৎস ভিড় রয়েছে এখনই। মানে এই ভিড়টা অ্যাকচুয়াল কালকে শনিবারের জন্যই মূলত। মাছ মাংস এখানে কোনো রকম রেস্ট্রিকশান নেই, তো তোমরা এখানে খেতেই পারো, অ্যাভেলেবেল আছে চারিদিকে, এবং তোমরা রান্না করেও খেতে পারো, যেটা আমার মনে হয় সব থেকে ভালো হবে। কিন্তু দুজন আসলে একটু চাপ, মোটামুটি যদি 4-5 জন আসো তোমরা, মিনিমাম 4 জন যদি আসো, সেক্ষেত্রে এখান থেকে মাংস বা মাছ কিনে নিয়ে যদি রান্না করতে দাও এবং দারুণ রান্না করে, সেটা নিয়েও কোনো ব্যাপার নেই, এবং সেটা কম খরচায় হবে এবং খাবারটা ভালো হবে, এটা একটা বড় ব্যাপার। তো মূলত এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো বিস্তারিত তথ্য যদি আর কিছু বাকি থাকে আমি চেষ্টা করব পরের বার যখন আমরা আবার তারাপীঠে আসবো তখন তোমাদেরকে সেটা দেওয়ার, এবং কি কি তথ্য তোমরা চাও সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে রেখো আমাকে, তাহলে আমি বুঝতে পারবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণে কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ। স্টে উইথ প্যাশন উইথ চ্যান। বাই।